আজকের রেসিপি একদম মেলার দোকানের মতন মুরালি। তো এই মুরালি কম বেশি সবাই খেতে ভালোবাসেন। বিশেষ করে আমরা এটা মেলাতে বা দোকান দিয়ে কিনে খাই, বাড়িতে খুব কমই বানানো হয়, বানানো জানেই না অনেকে বা অনেকে জানে। তো এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দেবেন। খাস্তা খাস্তা ময়ম দিলে কিন্তু রেসিপিটা একদম খাস্তা, একদম শক্ত শক্ত হবে। তো এতে ময়ম দেওয়ার সময় লবণ দিয়ে দেবেন পরিমাণ, মানে স্বাদ মতো অল্প। তারপরে হালকা ঠান্ডা জল দিয়ে এটাকে রুটির যেমন ডো করা হয় ওরকম করে নিয়ে একদম বেলে নেবেন গোল করে। তারপরে ছুরির সাহায্যে কেটে নেবেন। কেটে এটাকে গরম তেলে লো ফ্লেম রেখে ভেজে নেবেন। আমি এইভাবেই করছি। আর ভিডিওটা আমার কোনো কারণে তোলা হয়নি, কাটার ভিডিওটা আর কি। তো তারপরে এগুলো লো ফ্লেমে রেখে ভাজার কারণ হচ্ছে, হাই ফ্লেমে রাখলে ভাজাটা তো হয়ে যাবে কিন্তু এটা নরম হয়ে যাবে, তাহলে যে মুরালি একটা শক্ত শক্ত হয় সেইটা আসবে না। লো ফ্লেমে রাখলে এটা খুব সুন্দর শক্ত শক্ত হবে, দেখতে পাচ্ছেন এরকম শক্ত শক্ত হবে। আমি এভাবে সবগুলো ভেজে নেব। এটাই কিন্তু শেষ কথা নাই মুরালি বানানোর, এর মেন পদ্ধতি এখনও বাকি আছে। তো যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করেছেন, লাইক করে ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের কাছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরপরে আমি চিনি নিয়েছি। এখানে আমি চিনির শিরা বানিয়ে নেব। ঠিক আছে, একদম অল্প জল দিয়েছি, দেখতে পাচ্ছেন। সেটাকে নাড়তে নাড়তে কিন্তু যে জলটা বেরোবে আর একটু হাত দিলে বুঝবেন যে একটু আঠালো আঠালো লেগে যাচ্ছে, তার মতন হয়ে যাচ্ছে। তো তখন ওই যে মুরালিটা বানিয়ে রাখলেন সেটাকে এতে দিয়ে দেবেন। দিয়ে অনবরত নাড়তে থাকবেন আর গ্যাসের ফ্লেমটা আপনি লো রাখবেন। তো আপনি এই রেসিপিটা দেখে সেম প্রসেসে যদি বানান, আপনি যদি দোকানে রাখতে চান, এরকম করে বানিয়ে বিক্রি করতে চান, তাহলে খুব সস্তাই হয়ে যাবে কিন্তু। এইভাবে নাড়তেই থাকবো। আপনি দেখতে পারবেন যে নাড়তে নাড়তে এর গায়েতে একটা আস্তরণ পড়ে যাচ্ছে চিনির, সেটাই কিন্তু মুরালি। এর বাইরে থেকে ভেতর পর্যন্ত একদম মিষ্টি হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগে। এই যে চিনিতে নাড়া হচ্ছে এর ফলে কিন্তু আরও এটা মুচমুচে হয়ে যাবে। যে চিনিতে নাড়া হচ্ছে বলে নরম হয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক এরকম স্ট্রাকচার চলে এসছে, দেখতে পাচ্ছেন। একদম দোকানে যেমন মুরালি বিক্রি হয়, মেলার দোকানে সাজানো থাকে, ঠিক সেই রকম। তো এইভাবে আমি বানাই। আমি অনেকবারই এই রেসিপিটা বানিয়েছি আর সবাই খুবই প্রশংসাও করেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই যে রেসিপি বানানো হয়, রেসিপির ভিডিও তোলা, বানানো, এডিট করা অনেক কষ্টের। এই কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনাদের ভালো লাগে।